দেশের কারফিউর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুনামগঞ্জের আসলে পর্যটন খাত। যেহেতু সুনামগঞ্জের এই মৌসুমটা পর্যটন মৌসুম এবং হাওর অঞ্চলে আসলে প্রচুর পর্যটকদের আনাগোনা এই মৌসুমটায়। কিন্তু কারফিউ থাকার কারণে কিন্তু সেই পর্যটকরা দেশ এইখানে আসা বন্ধ হয়েছে এবং অনেক পর্যটক যারা এসেছিলেন তারা অনেকেই কিন্তু আটকা পড়েছিলেন। যদিও তারা পরবর্তীতে বিভিন্নভাবে তারা আসলে এখান থেকে যেতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জ জানেন ২ দফা বন্যা হয়ে গিয়েছে। যে ২ দফা বন্যা এবং সর্বশেষ দেশের এই কারফিউ পরিস্থিতি কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই পর্যটন খাতে। এই সুনামগঞ্জে হাওরকে ঘিরে এই মৌসুমে প্রায় কয়েক শতাধিক নৌকা কিন্তু তৈরি হয়েছিল, হাউস বোট তৈরি হয়েছিল এবং ইঞ্জিন নৌকা। সেই হাউস বোটগুলো কিন্তু প্রায় ইতিমধ্যে সবগুলোই কিন্তু বন্ধ আছে এবং এই হাউস বোটগুলো কিন্তু যে শ্রমিকরা কাজ করেন এবং বিভিন্ন স্টাফরা আছেন তাদের কিন্তু বেতন ঠিকই দিতে হচ্ছে জানিয়েছেন মালিকরা। এবং তারা বলছেন যে আসলে একে তো পর্যটক আসছে না, সেই সাথে কিন্তু তাদের শ্রমিকদের কিন্তু সেই বেতন দিতে হচ্ছে বসে বসে। তো সব মিলিয়ে সুনামগঞ্জে পর্যটন খাত টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা, নীলাদ্রি সহ যেসব পর্যটনে এই পর্যটক মুখরিত থাকতো এই সময়টা কিন্তু বিরাট একটা ক্ষতির মুখে সুনামগঞ্জ হাওরের পর্যটকের প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তো দেশের পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে এই ক্ষতিটা আরও বাড়তে পারে। তারা মনে করছেন আগামী ১ সপ্তাহ হয়তো এই পর্যটক শূন্য এই সুনামগঞ্জ হাওর থাকবে। এতে আসলে বিশাল একটা ক্ষতির মুখী সুনামগঞ্জ পর্যটক এলাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র, যেখানে শুধু মাদারীপুর নয়, বিভিন্ন জেলার আসলে দর্শনার্থীরা এই মাদারীপুরের শকুনি লেক পার ঘুরতে আসে, যেখানে আসলে মাদারীপুর জেলার একটি অন্যতম লেক রয়েছে, যেটি আসলে চারপাশ শোভামণ্ডিত। প্রায় হাজার খানেক দর্শনার্থী কিন্তু প্রতিদিন এখানে আসতো, বাট কিন্তু কয়েকদিনের এই যে উত্তপ্ত পরিবেশ, সেই কারণে কিন্তু এই জায়গাটি এখন নীরব ভূমিকা রয়েছে এবং আসলে এইখানে সাধারণ দর্শনার্থী আসছে না। আর গত কয়েকদিনের যে কারফিউ, তার ফলেও কিন্তু এই জায়গাটিতে একেবারে শুনশান নীরবতা, মানুষজন নেই বললেই চলে। এখানে যারা হোটেল ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ যারা ব্যবসায়ী রয়েছে, তাদেরও কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে এই ক্রেতা বিক্রেতা না থাকার ফলে। তারা কিন্তু এক প্রকার মুখ থুবড়ে পড়েছে, ব্যবসা নেই বললেই চলে। সব মিলে বলা যায় মাদারীপুরের এই যে বিনোদন কেন্দ্র, শুধু এই শকুনি লেক নয়, অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু এক প্রকার স্থবিরতা নেমে এসছে। ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ যেটি বলছে, স্বাভাবিক চলাচল শুরু হলে এখানের এই যে বিনোদন কেন্দ্র সেটি কিন্তু আবারও মুখর হয়ে উঠবে। তো এই ছিল মাদারীপুরের এই বিনোদন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি।